আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এখানে বিগত সরকার আওয়ামী লীগ সরকারের আমলে যে ডিবি হারুন ছিল, ওনার যে একটা হোটেল ছিল যেটা ভাতের হোটেল নামে পরিচিত ছিল, ডিবির হারুনের ভাতের হোটেল, ওই ব্যাপার নিয়ে সংবাদ। সেই হারুনের ভাতের হোটেলে 1000 কোটি টাকার গুপ্তধন, ইত্তেফাকে আসছে খবরটা। বিগত আওয়ামী সরকারের সময় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশে বছর জুড়ে আলোচনায় ছিল ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের ভাতের হোটেল। এই ভাতের হোটেলে বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সেলিব্রিটি পার্সন, চলচ্চিত্র নাটকের নায়ক নায়িকা, শিল্পপতি, ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশার মানুষকে ভাতের হোটেলে ডিবি প্রধানের সঙ্গে বসে খেতে দেখা গেছে। এই সব ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় সারা বছর ভাইরাল হয়েছে। 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সেই হারুনুর রশিদ এখন পর্যন্ত পলাতক রয়েছে। পরবর্তীতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ এবং তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলাগুলোতে প্রাথমিকভাবে হারুনুর রশিদের বিরুদ্ধে 17 কোটি 51 লাখ টাকার অবৈধ সম্পদ, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে 10 কোটি 76 লাখ টাকা এবং হারুনের ভাই ABM শাহরিয়ার বিরুদ্ধে 12 কোটি 96 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের মামলা তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলা 3টি তদন্ত করতে গিয়ে এখন পর্যন্ত এই পরিবারের 1000 কোটি টাকার সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। অর্থাৎ ডিবির সেই ভাতের হোটেলে গুপ্তধনের সন্ধান পেয়েছে। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, কেবল রাজধানীর উত্তরাতেই নামে বেনামে অন্তত 18টি সম্পত্তির মালিক হারুন। রাজধানীর উত্তরাতে ডিবি হারুনের প্রভাব খাটিয়ে পর্দার আড়ালে থেকে সম্পদের পাহাড় প্রধান কারিগর ছিলেন ব্যবসায়ী গোলাম হাসনাইন হিরণ। হারুনের সঙ্গে যুক্ত সম্পত্তি উত্তরা 3 নম্বর সেক্টরের 9 নং রোডের 14 নং বাড়ি। এ বাড়ির নাম হামিম। বাড়ির কর্তব্যরত নিরাপত্তারক্ষী জানান, বিল্ডিংয়ের মালিক ব্যবসায়ী গোলাম হাসনাইন হিরণ, তবে আগে এই বাড়ির মালিক ছিলেন ডিবির হারুন। 5ই আগস্টের কিছুদিন আগে 40 কোটি টাকায় হিরণের কাছে বাড়িটি বিক্রি করেন হারুন। দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্যান্য সম্পত্তির মধ্যে উত্তরায় 5 নম্বর সেক্টরের 6 নম্বর রোডের 10 কাঠার 2টি প্লট, 10 নম্বর সেক্টরের 11 নম্বর রোডে একটি 5 কাঠার প্লট এবং 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির 5ম তলায় হারুনের কথিত মামা জাহাঙ্গীরের অফিস ও সোনারগাঁও জনপথ রোডে একটি 6তলা বাড়ি। কথিত মামা জাহাঙ্গীর ডিবি হারুনের উত্তরায় সম্পত্তির দেখভাল করার দায়িত্ব পালন করত। হারুনের কথিত মামা জাহাঙ্গীরের সাথে ছিল ব্যবসায়ী গোলাম হাসনাইনের হিরণের সখ্যতা। দুদক জানায়, দুদকের অনুসন্ধান চলাকালে একটি চক্র হারুনের কিছু সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছিল। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে হারুনের এসব সম্পদ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন। পরে গত 24শে এপ্রিল দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এক আদেশ দেন। আদেশে রাজধানীর উত্তরায় হারুনের নামে থাকা 1750 বর্গ ফুটের একটি ফ্ল্যাট ও 18 কাঠার 3টি প্লট জব্দ করার নির্দেশ দেওয়া হয়। এর আগে গত 19শে ফেব্রুয়ারি হারুনুর রশিদের 5টি ভবন, 2টি ফ্ল্যাট ও 100 বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে তার নামে বিভিন্ন ব্যাংকের 10টি হিসাবে থাকা 1,26,90,468 টাকা অবরোধের আদেশ দেওয়া হয়। তার স্ত্রী শিরিন আক্তারের নামে থাকা ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের ইউনিট। পাশাপাশি তার ভাই ABM শাহরিয়ার 30 বিঘা জমি জব্দ, 11টি ব্যাংক হিসাব এবং 3টি কোম্পানির শেয়ার অবরোধের আদেশ দেন ঢাকার আদালত। দুদক সূত্র জানায়, উত্তরায় 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের মাথায় একটি 8তলা বাড়ির 8ম তলায় সপরিবারে থাকেন হারুন। স্থানীয়রা জানান, হারুনের মালিকানাধীন 26F নম্বর বাড়িটির প্রতিতলায় 2টি করে ইউনিট আছে।
আটতলা বাড়িটির মূল্য 30 কোটি টাকা। উত্তরায় 3 নম্বর সেক্টরের 7 নম্বর রোডে 10 কাঠা জায়গার উপর একটি 10তলা মার্কেট আছে হারুনুর রশিদের। মার্কেটের নির্মাণ কাজ গত বছরের মে মাসে শেষ হয়। বিভিন্ন দোকান ভাড়া দেওয়ার আগেই হারুন আত্মগোপনে চলে যান। এর মধ্যে মার্কেটের নিচতলায় ভিভি শপ নামে বাচ্চাদের কাপড়ের দোকান রয়েছে। দ্বিতীয় তলায় থেকে 10 তলা পর্যন্ত খালি রয়েছে। এই মার্কেটটি মূল্য আনুমানিক 80 কোটি টাকা। উত্তরায় 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডে 7.50 কাঠার বাণিজ্যিক প্লট এবং 15 নম্বর রোডে 7.34 কাঠা জমির উপর নির্মাণাধীন 14 তলা বাণিজ্যিক ভবনের সঙ্গেও যুক্ত থাকেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এছাড়া উত্তরায় জমজম টাওয়ারের পাশে উত্তরা 13 নম্বর সেক্টরে হারুনের কয়েক ডজন ফ্ল্যাটের মালিকানা রয়েছে। 14 নম্বর সেক্টরে 20 নম্বর রোডের 17-19 নম্বর প্লট 4টি কোম্পানির শোরুম হিসাবে ভাড়া দেওয়া হয়েছে। গাজীপুরের সবুজ ছাতা রিসোর্টের মালিকানা নিকুঞ্জ 2 আবাসিক এলাকায় 3 নম্বর রোডে রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সি সহ অন্যান্য ব্যবসা ও সাভারের নন্দন পার্কেও হারুনের শেয়ার রয়েছে বলে দুদকের সূত্রটি জানিয়েছে। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে বনানী কবরস্থানের দক্ষিণ পাশে 20 কাঠা প্লট দখল করে একটি কোম্পানির কাছে 70 কোটি টাকায় বিক্রি করেছেন হারুন। এছাড়া তার মালিকানাধীন টঙ্গীর 27 নম্বর মৌজায় 8 বিঘা জমিতে কোনো ধরনের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে জেএক্স জিও টেক্স লিমিটেড নামক প্রতিষ্ঠান। টঙ্গীর আশুলিয়ায় মৌজায় ছায়াকুঞ্জ পাশ আবাসিক প্রকল্পের ভিতর 12 বিঘা জমিতে রয়েছে নির্মাণাধীন একটি রিসোর্ট। টেকনাফের মেরিন ড্রাইভের রাজাছড়া এলাকায় হারুন কয়েক বিঘা জমি কিনেছেন। এই জমিতে রিসোর্ট নির্মাণের পরিকল্পনা নিয়েছিলেন। এছাড়া খাগড়াছড়ি, গাজীপুর, সাভার ও টেকনাফে হারুনের আরও সম্পদ থাকার তথ্য দুদক অনুসন্ধান করছে। প্রিয় দর্শক, আমি এই নিউজ পড়তে পড়তে একদম একেবারে ক্লান্ত হয়ে গেলাম। আমি আর কিছু বলতে চাই না এই ব্যাপারে। কমেন্ট আপনারাই করবেন, আপনারাই যা বলার বললেন। দর্শক, প্রিয় দর্শক, আপনাদের উপরেই ভার দিয়ে দিলাম। একজন ডিবি প্রধানের যদি এত থাকে, এত সয় সম্পত্তি, এত টাকা পয়সা, তাহলে তার উপরে যারা আছে তাদের কি হয়েছে? আমাদের দুর্ভাগ্য যে এরকম মনে করেন ইসের মধ্যে আমরা, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি। তো সুতরাং প্রিয় দর্শক, আমরা এরকম অনিয়ম চাই না। আমরা সুন্দর সুশৃঙ্খল দেশ চাই। সবার সাথে সবার বন্ধুত্ব, সব কিছুর মধ্যে ব্যালেন্স থাকবে, নিয়ম কানুন থাকবে। কেউ কারোটা সিনাইবে না, কেউ কারোর প্রতি করবো না। যার যেই অধিকার তার সবাই নির্জতা এবং স্বচ্ছতার সাথে সবার অধিকার সবাই ভোগ করবো, এইটাই আমরা চাই। তো দর্শক, আর কি বলবো, কিছু আর বলার নেই। ভার আপনাদের উপরেই দিয়ে দিলাম। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।